শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমাদের বর্তমান বিভিন্ন পর্যায়ে যে শিক্ষক আছে তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। এটা যে আমাদের দেশের জন্য সব ক্ষেত্রে উপযোগী তাও মনে করছি না। এটা তো বাস্তবায়ন হচ্ছেও না, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতি। তিনি আরও বলেন, তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব, তবে আগেরটাতে ফিরে গেলেও এমনভাবে ফিরে যাব না যে এটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে শিক্ষার্থীরা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে। ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে, তারা যাতে স্বস্তিতে থাকে, তারা যাতে মনে করে যে তারা নিরাপদভাবে তাদের শিক্ষাক্রম চালু করছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, নতুন শিক্ষাক্রমকে খুব সম্ভবত কার্যকর করা সম্ভব হবে বলে আমি মনে করছি না। সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা ধাপে ধাপে, যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখব। তাদেরকে আমরা অস্বস্তিতে পড়তে দেব না। আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব, বরং পরিমার্জন করা হবে। আমার দখলদারির বিষয় যে এদেরকে সরিয়ে দিয়ে আবার অন্য দল আসবে একই ধরনের, সেটা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য। যত দ্রুত সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে। তবে এটা একটা সুযোগও। আমরা চাইব সত্যিকার শিক্ষানুরাগী এবং প্রশাসনিক ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকেই নিয়ে আসার। এই উপদেষ্টা বলেন, এখানেই এতদিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পদগুলো শূন্য। এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত পূরণ করতে। আমাদের দেশের উপযোগী যেটা বাস্তবায়নযোগ্য পাঠ্যক্রম, সেটার জন্য আমরা একটু সময় নিয়ে হয়তো কাজটা শুরু করব, হয়তো আমরা শেষ করতেও পারবো না, কিন্তু। আতকিয়া মাইমুনা, বার্তা 24।